হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে এপ্রিলের 11 তারিখ, আর এখন বাজে 6টা 15। তো এই যে দেখতে পাচ্ছ, বাড়ি যাব বলে 6টার আগে ঘুম ভেঙেছে। আর তার আগে একবার 3:30 4:45 দিকে ঘুম ভেঙেছিলো। তো প্রচণ্ড শীত লাগছিল, কেন জানি না। ফ্যান, অল আউট এগুলো বন্ধ করে আরেকবার শুয়েছিলাম। তো এখন একটু আগে উঠে দেখছি, মানে উঠেছি তাও আবার আধ ঘন্টা হয়ে গেল। বাড়ি যাওয়ার ইন্টারেস্ট বোধহয় মেয়েদের এমনটাই হয়, সে যেখান থেকেই হোক না কেন। তো আজকে যাব বাড়ি, প্রচণ্ড এক্সাইটেড। কালকে রাতেও ঘুম আসছিল না, কারণ অনেকগুলো দিন এখানে আছি, 20-25 দিনের কাছাকাছি। তো বাড়ি যাব কারণ আমাদের ওখানে গাজন। তো অনেকেই এসেছিল আমাদের গ্রাম থেকে। এই যে তার সেই কার্ডও দিয়ে গেছে, গেস্ট কার্ড। যাই হোক, তো যেতে তো এমনিতেও আমি যেতাম বাড়িতে, তার কারণ জানি না পরের বছর থেকে দেখতে পাবো কি, সেই কারণে এই বছর তো যেতেই হবে। যাই হোক, চলো উঠে যখন পড়েছি কাজগুলো ঝটপট সেরে নিই, ব্যাগ গোছাবো আর বেরিয়ে যাবো 10টা 10:30টার দিকে। চলো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। বাড়ি ফেরার আনন্দ কিন্তু আলাদাই আনন্দ, এই আনন্দের কোনো ভাগ হয় না, সে যেখান থেকেই বাড়ি যাক না কেন। নিজের বাড়ি মানে আলাদা একটা শান্তি। তো আজকে যাব বাড়ি, আর এবার বেশ অনেকগুলো দিন এখানে থাকা হলো, আর আমি একাই ছিলাম। তো আমাদের ওখানে রয়েছে গাজন, চৈত্র মাসের শেষে যেটা হয়, আবার নতুন বছরের শুরু, সামনেই রয়েছে নববর্ষ। তো এই টাইমটা তো বাড়িতে যেতেই হবে, জানি না পরের বার দেখতে পাবো কি পাবো না, সেই জন্য এবার তো যেতেই হবে। 12 তারিখ থেকে আমাদের ওখানে অনুষ্ঠান, তো আগের দিনই যাব। এই যে দেখো, সকাল সকাল আজকে অনেকটা আগে উঠেছি, প্রচুর আগে। তারপর আমার অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো ভাবলাম এবার একটু ব্রেকফাস্ট বানাই। তো এই ব্রেডটা ছিল, ভাবলাম একটু ব্রেড অমলেট করে নিই। সেই আমার যেমন আধা খাপচা বানাতে পারি সেরকম, কারণ আমি ভালো করতে পারি না। ফ্রিজের সবজি অলমোস্ট শেষের দিকে, 2টো ডিম ছিল, একটা টমেটো ছিল, লঙ্কাও শেষের দিকে 2-3টে মতন ছিল, আর পেঁয়াজ তো আছে, পেঁয়াজ তো নষ্ট হয় না। তো আমি ভাবলাম সমস্ত কিছু শেষ করে দিয়ে যাই, তাহলে ফ্রিজটা আমি অফ করে যেতে পারবো। আর এখন তো এই মানে ঝড় বৃষ্টির টাইম, কখন কি মেঘ ডাকে কোনো ঠিক নেই। সেই কারণে এবার আমি ফ্রিজটা অফ করেই যাব। আমি কখনো ফ্রিজ অফ করে যাই না, সেটা শীতকাল হোক যেখানেই হোক না কেন, 12 মাস ফ্রিজ চলে। কিন্তু এই মেঘলা বাদলের দিনে একটু ভয় লাগে, এখন তো ঝড় বৃষ্টির টাইম, সেই জন্য তো ভাবলাম ফ্রিজটা অফ করে দিয়ে যাব, যে 2টো দিন থাকবো নিশ্চিন্ত থাকবো। এই যে দেখো, এখানে 4টে আমি ব্রেড নিয়েছি, এখনও 3-4টে মতন আছে, ওই 4টে বাড়ি নিয়ে যাব। আর এই যে দেখো, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, 2টো ডিম রয়েছে, এটা দিয়ে ব্রেড অমলেট করে নেবো। আর এটাই খেয়ে যাবো, ভাত টাত কিছু রান্না করবো না, কারণ মায়ের রান্না করা হয়ে গেছে। আর সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম। যাই হোক, তো এটা বানিয়ে নেবো। আমি একদমই ভালো রকম ব্রেড বানাতে পারি না, কোনো রকমে চলার মতন আর কি। ওই ডিম ভাজা আর ব্রেড আলাদাই থেকে যায়। কিন্তু তোমাদের দাদাভাই একদম পারফেক্ট বানাই, তো ও তো আর নেই, ও না থাকলে আমি ব্রেড খাইও না। ও যখন আসে তখন বানিয়ে দেয়। যাই হোক, তো যেমনটা পারি তেমনটা কাজ চালানোর মতন করে নেব। আর আমি যখন রান্না করি, রান্নাঘর একদম পুরো যুদ্ধক্ষেত্র হয়ে থাকে, সব অগোছালো এলোমেলো। কিন্তু রান্না করার পর সঙ্গে সঙ্গে যতক্ষণ না আগে সমস্ত কিছু গোছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনের শান্তি হয় না। কারণ রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিন চাই, সেটা আমি রান্না করার পরেই সঙ্গে সঙ্গে করে নিই, আর তারপরে খাওয়া দাওয়া করি। আর ওই পুরো গ্যাস মুছে, গ্যাসের পিছন দিকগুলো, নিচের দিক, সমস্ত কিছুই ভালো করে সার্ফ সাবান দিয়ে মুছে নিই। রান্না করার পর রান্নাঘর গোছাতে আমার প্রায় আধ ঘন্টার কাছে লেগে যায়। সকাল সকাল যেহেতু উঠেছিলাম, তাই ভাবলাম এত সকালে হয়তো বাজার খোলেনি, একটু বাজারেও যাব, একটু টমেটো, ধনেপাতা এগুলো নিয়ে আসবো। আমার যেহেতু ওখানে স্কুটি নেই, তাই চাইলেও বাজারে যেতে পারবো না, তো এখান থেকেই নিয়ে যাব। তো আমি ভাবলাম বসেই যখন রয়েছে, তো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে, কারণ এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতেও আমার অনেকটা সময় লাগে। দেখো এখানে কি অবস্থা, গ্যাসটা কখন অফ হয়ে গেছে আমি খেয়ালই করিনি। তো ওই যে দেখো, সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছে, একটু তাড়াতাড়ির মধ্যে রয়েছি, তার কারণ সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে যেতে না আমার অনেকটা সময় লেগে যাবে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে বাইরে, আর রোদের তাপও যেহেতু প্রচণ্ড, তাই বেশি বেলা করতে চাইছি না। ভেবেছিলাম 10টার দিকে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি, জানো তো। বাজার থেকে এসে স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু গোছাতে গোছাতে আমার প্রায় 12টা 10-20 এরকম বেজে গেছিলো, সেই বেলাই হয়ে গেল। সকাল সকাল উঠেও আমার কোনো লাভ হলো না। আসলে কি বলতো, আমার কাজে না একটু সময় লাগে। আমার মতন কারা কারা আছো বলবে তো, যারা অনেকটা আগে
উঠেও সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে পারো না। তবে হ্যাঁ, এটাও এখন আর অস্বীকার করা যাবে না যে আমি আগের থেকেও অনেকটা বেটার কাজকর্ম এখন করতে পারি, আগের তুলনায় একটু তাড়াতাড়ি পারি। তবে হ্যাঁ, বলবো না এটাকে তাড়াতাড়ি বলা চলে, কিন্তু আগের থেকে বেটার। এবার আমি তোমাদের সঙ্গে একটা কমেন্টের অ্যান্সার দেবো। একজন বলেছে জীবনে টাকা থাকলেই সব হয় না, যাদের বেবি হয় না তাদের একবার জিজ্ঞাসা, তুমি জীবনে হাতে টাকা পাওনি তো এখন একটু টাকার মুখ দেখলে যা হয়। হ্যাঁ রে ছোট লোকের বাচ্চা, আমি তো জীবনে হাতে টাকা পয়সা পাইনি, তোদের বাবা মারা এসে আমাদের খাইয়ে যেত। আমি আজকে এই ভাষাতেই বলতে বাধ্য হলাম, তার কারণ তোমরা সমস্ত রকমের লিমিট ক্রস করে যাও আর তারপরে ভাবো উল্টো দিকে যে আছে সে তোমাদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবে। ছোট থেকে প্রায় 22-23টা বছর আমার মা একা হাতে মানুষ করলো, পড়াশোনা শেখালো, সেগুলো বোধহয় তোদের বাড়ির লোক এসে আমাদের দিয়ে যেত। আর এই যে আমি বিএড করা, তার পিছনে এতগুলো পয়সা দেওয়া, সেগুলো তোরা দিয়ে যেতিস, তাই না? যে ছোট থেকে টাকা পয়সা দেখিনি। বাবা না থাকলে মানে যে সে ভিখারি, এই কথাটা কিন্তু আমি আগেও বহুবার বলেছি, এটা কখনো ভাববি না। এমনটাও হতে পারে তোদের বাবার থেকে যেটুকুনি আছে কারোর বাবা না থেকে তাদের অনেক গুণ বেশি আছে। হতেই পারে তাদের বাবা দাদুরা অনেকটা ভালো অবস্থা সম্পন্ন আগাগোড়াই, এটা একটু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নিবি। আর রইল পরে টাকা পয়সার কথা, টাকা পয়সার মুখ ভাই আমি ছোট থেকেই দেখেছি। তার কারণ হলো ছোট থেকে পরিশ্রম করতে জানি। আমি একটার জায়গায় 3 ব্যাচ পর্যন্ত টিউশনি পড়িয়েছি, নিজে পড়াশোনা করে মায়ের কাজে হেল্প করেছি। এই টাকার কথাটা না আমাকে বলিস না, আমি অনেক অল্প বয়স থেকে আর্নিং করি। এটা নিজের স্কলারশিপের টাকা বল, টিউশনি পড়ানোর বল, নিজের ভিডিওর টাকা বল। এই কথাগুলো শোনার পর কয়েকজন বলবে খুব অহংকার। হ্যাঁ ভাই, অহংকারী। কারণ কাউকে ছোট করতে তোমরা যখন দুবার ভাবো না, সেই বা কেন তোমাদের মান সম্মান একদম বজায় রাখার দায়িত্ব নিয়ে বসে থাকবে, এটা একটু জানিও আমাকে। জানো মনে হচ্ছে আমরা ছোট থেকে খেতে পেতাম না, ওরা আমাদের দেখতো, যারা এসে কমেন্ট করে। আর আমি জানি টাকা পয়সার মুখ হয়তো তোরাই কোনোদিন দেখিসনি, তাই অন্যকে দেখে এমনটা ভাবিস। আমি একটা জিনিসই ভেবে পাই না, আমি এত সাদামাটা ভাবে থাকি, নিজের ইনকাম থাকার পরেও, হাজব্যান্ডের ইনকাম থাকার পরেও একদম সিম্পল একটা লাইফস্টাইল লিড করি, তোমরা জানো। তারপরেও মানুষের এত প্রবলেম, মানে লোকের মতন এত দেখনদারিতে বিশ্বাসী না, কিচ্ছু করি না, জাস্ট নিজের লাইফস্টাইলটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাতেই মানুষের এত প্রবলেম। না জানি অন্যদের মতন ন্যাকামি মারলে, ফুটানি মারলে আরও কত কি কমেন্ট না আমাকে দেখতে হতো। আজ তোমাদের সঙ্গে একটা পার্সোনালি একটা কথা বলি, আমি কোনোদিন তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছি কিনা আমার মনে নেই। আমার বাবা না থাকতে পারে, কিন্তু আমার বাবা দাদুর রেখে যাওয়া জমি জায়গা আমাদের আগাগোড়াই ছিল। দাদুর মুখে গল্প শুনেছি আমার দাদুর বাবার নাকি প্রায় 50-60 বিঘের কাছে জমি ছিল। আমার দাদুরা যেহেতু 5 ভাই, তাই সেটা 5 ভাগে ভাগ হয়ে গেছে। আর আমার বাবারা হচ্ছে 2 ভাই, আমার বাবা জ্যাঠা 3 বোন, পিসিদের তো বিয়ে হয়ে গেছে। আর আমার দাদু নিজেও বেশ কিছুটা জমি জায়গা করেছিল। এটা তোমরা যদি কখনো আমাদের গ্রামে আসো সবার মুখে শুনতে পাবে, কিংবা যদি এখানে তোমাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে পারলে তাদের থেকেও একটু খোঁজ নিয়ে নিও। অনেকেই বলে না আগে ছিল এখন নেই, আমার দাদু বাবা জ্যাঠারা কিন্তু ওরকম না, তারা কিন্তু যতটুকুনি পেরেছে তাদের সামর্থ্য অনুযায়ী তৈরি করেছে। জমি আছে বলে সেটা বেচে বসে খায়নি। হ্যাঁ, আমার বাবা মারা যাওয়ার পর আমার বিয়ের টাইমে আমার মাকে অল্প কিছু জমি বিক্রি করতে হয়েছিল গহনা বানানোর জন্য, তাও সেটা খুবই সামান্য। বাবা থাকলে হয়তো সেটুকুনি বিক্রি করতে হতো না, আর যদি খুব নর্মাল ভাবে বিয়েটা দিত তাহলেও করতে হতো। আমার বিয়ে ঠিক কতটা ধুমধাম ভাবে হয়েছিল সেটা তোমরা ভিডিওতে দেখেছো। প্লাস এখনো আমার গ্রামের লোক আমার বিয়ের গল্প করে। তাই বলছি নিজের বিবেককে একটু প্রশ্ন করো আর একটুখানি নিজের বিবেককে জাগ্রত করো। এইসব উল্টোপাল্টা মন্তব্য সবাইকে করো না। আমরা কিন্তু আগেও খেতে পেতাম আর এখনো খেতে পাই, ভিডিও না করলেও খেতে পাবো, ভিডিও না করার আগেও খেতে পেতাম। তাই প্লিজ তোমরা তোমাদের নোংরা মানসিকতার পরিচয় আমার কমেন্ট বক্সে এসে দিও না, রিকোয়েস্ট করছি। কারণ ওই কমেন্টগুলো দেখে আমি হয়তো আমার মেজাজ হারিয়ে তোমাদেরকে এমন কিছু বলবো যেগুলো আবার তোমাদের সহ্য হবে না, তখন মনে হবে আমার অনেক কথা। আমি এই কথাগুলো কখনো বলি না, আমাদের কত আছে না আছে, আমি এই ফুটানিগুলো পছন্দ করি না, কিন্তু আজকে শুধুমাত্র এই কমেন্টটার জন্য আমি এতগুলো কথা বললাম। তো তারপরে দেখো সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে রেডি হয়ে গিয়েছিলাম বাজারে। ওই যে কিছু জিনিস নেবো বললাম ওগুলোই নিয়ে আসলাম। আর কালকে বিকেলবেলা যখন বাজারে গিয়েছিলাম একটা তরমুজ নিয়ে এসেছি। তো এখন দেখো স্নান টান করে আগে পুজোটা দিয়ে নিলাম আর এবার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। কালকে রাতে কিছু জামা কাপড় বার করে রেখেছিলাম আর এখন বাদবাকিটা গুছিয়ে নিলাম। এই সমস্ত কিছু গুছিয়ে বার হতে আমার প্রায় 12টা 10-20 বেজেছিল। তো দেখো তারপরে এসে বাস পেয়ে গেছিলাম আমাদের এখানকার। এই যে দেখো আমাদের বাড়ি যাওয়ার পথে এই যে মহাদেবের মূর্তিটা তোমরা দেখতে পাবে, এটা কারা কারা চেনো বা ভিডিওতে দেখেছো কমেন্টে জানিও। এটা ওই আমাদের বাড়ি যাওয়া আসা করার রাস্তাতেই পড়ে, মানে আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর আসা যাওয়ার পথে। আবার তোমরা মায়াপুর গেলেও এটা দেখতে পাবে। যাই হোক, তো এই যে দেখো এখন হচ্ছে বাসটা দাঁড়িয়ে রয়েছে, প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসেছে। তো বাস থেকে নেমে আবার কিছু একটা আমাকে করতে হবে, টোটো বা বাড়ি থেকে কেউ আনতেও আসতে পারে। যাই হোক, তারপরে চলে এসেছিলাম বাড়ি, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ সকালে তো আর আমি ভাত টাত খেয়ে আসিনি, জাস্ট ওই ব্রেড অমলেটটাই খেয়ে এসেছিলাম আর চা। আর এত রোদ গরমের টাইমে আমি বেরিয়েছি একদম পুরো দুপুর টাইমে, তাই ভালো মতনই রোদ্দুর পেয়েছি। যাই হোক, তো এখন ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য ভিডিওতে।